একবার কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, সবকিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ বুঝলেন আপনার ঘড়ি চলছে না। আশ্চর্যের ব্যাপার হলো শুধু আপনার না, পাশের বাড়ি, দোকান, এমনকি পুরো গ্রামের সবার ঘড়িও একই সময় আটকে গেছে। 1982 সালে নেত্রকোনার এক গ্রামে ঠিক এমনটাই ঘটেছিল। একটা নির্দিষ্ট সময় 5টা 43 মিনিট সারা গ্রামের ঘড়ি একসাথে বন্ধ হয়ে যায়। এরপরে প্রায় 45 মিনিট যেন মুছে যায় সবার স্মৃতি থেকে। কেউ জানে না তখন তারা কোথায় ছিল, কি করছিল। সময় কি সত্যি থেমে গিয়েছিল, নাকি এটা ছিল এমন কিছু যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি? এই ভিডিওতে চলুন ঘুরে যাই সেই হারিয়ে যাওয়ার সময় এবং বিস্তারিত জানি কি এমন ঘটেছিল সেদিন। সকালটা ছিল একদমই সাধারণ। মসজিদের মুয়াজ্জিন তখন ফজরের আজানের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখন তিনি লক্ষ্য করলেন তার বহু বছরের পুরনো পকেট ঘড়িটি একদম থেমে আছে। সময়টা 5টা 43 মিনিট। প্রথমে ভাবলেন হয়তো ব্যাটারি শেষ, কিন্তু পরে জানতে পারলেন গ্রামের পাশের মুদি দোকানদার, স্কুল মাস্টার, এমনকি হাটে যাচ্ছিলেন এমন একজন কৃষকের ঘড়িও ঠিক একই সময় থেমে গেছে। এই গ্রামের সব ঘড়ি ছিল অ্যানালগ, পুরনো ধাঁচের। ডিজিটাল ঘড়ির তখন চলো শুরু হয়নি। ঘড়ির কাঁটাগুলো যেন সম্মিলিতভাবে এক অদৃশ্য শক্তির সামনে নত হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, কেউই 5টা 43 থেকে 6টা 28 পর্যন্ত সময়ের মধ্যে ঠিক কি করছিল সেটা বলতে পারছিল না। সবাই ভুলে গিয়েছিল। মেমোরিতে এক ধরনের শূন্যতা। মনে হচ্ছিল সময় আসলেই লাফ দিয়েছে। এই ঘটনায় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মসজিদে, চায়ের দোকানে, বাড়ির উঠানে সবার আলোচনার একটাই বিষয়, কিভাবে এতগুলো ঘড়ি একসাথে থামলো এবং কেনই বা সেই সময়টা কারোই মনে নেই। একজন প্রবীণ বৃদ্ধ বলেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা হচ্ছে ভূতের সময়, এরকম আমরা আগে কখনোই দেখিনি। কেউ কেউ বলল ঘটনার ঠিক আগে আকাশে দেখা গিয়েছিল এক ঝলকানো আলোর রেখা, একটা বৃত্তের মতো ঘুরছিল, যেন একটা তরঙ্গ ছড়িয়ে পড়ছে পুরো গ্রাম জুড়ে। আর ঠিক তখনই নাকি গ্রামের কিছু গুরু পাগলের মতো ছোটাছুটি শুরু করে। ঠিক সেই সময় এক কিশোরী মেয়েও নাকি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সেই 45 মিনিট যেন সময় নিজেই গ্রামটিকে থামিয়ে রেখেছিল এবং পরক্ষণে আবার স্বাভাবিক করে দিয়েছিল সবকিছু। কিন্তু ফাঁকা স্মৃতির ভার রেখে। কেউ কারো সঙ্গে কথা বলছিল কিনা, কেউ কোথাও গিয়েছিল কিনা, কারো কিছুই মনে নেই। ঘটনার খবর ছড়িয়ে পড়ে আশেপাশে। কয়েকজন গবেষকও আগ্রহ দেখায়, যদিও তারা সরাসরি গ্রামে আসেনি। তাদের মতে এটা হতে পারে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড ডিস্টারবেন্স, যেখানে পৃথিবীর চৌম্বকীয় শক্তি হঠাৎ করে পরিবর্তিত হলে ঘড়ির মতো যন্ত্রপাতি সাময়িকভাবে থেমে যেতে পারে। আরেকটি মতবাদ ছিল ম্যাস হিস্টেরিয়া, অর্থাৎ একসাথে অনেক মানুষের মানসিক বিভ্রান্তি। তারা সবাই এক ধরনের মানসিক প্রতিক্রিয়ায় আক্রান্ত হয়ে একই ধরনের স্মৃতিভ্রষ্টতা অনুভব করতে পারে, মানে ভুলে যেতে পারে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা যদি শুধু মানসিক বিভ্রান্তি হতো, তাহলে যান্ত্রিক ঘড়িগুলো কেন থেমে গিয়েছিল? যেসব ঘড়ি চালিত হতো স্প্রিং বা ব্যাটারির মাধ্যমে, সেগুলো কেন একসাথে কাজ করা বন্ধ করে দিল? তাহলে আমরা কি বলতে পারি সময় কি সত্যি থেমে গিয়েছিল, নাকি এটা ছিল এমন একটি ঘটনা যার ব্যাখ্যা এখনো বিজ্ঞানীর আয়ত্তের বাইরে? কিছু তাত্ত্বিক বলেন এটা ছিল টাইম ট্রাভেলের এক ধরনের সাইড ইফেক্ট। সম্ভবত কেউ ভবিষ্যৎ থেকে ফিরছিল, অথবা অতীতে যাচ্ছিল, অথবা এটা ছিল সময়ের গায়ে একটা রিপ, একটা ফাটল, যেখানে মুহূর্তের জন্য সব কিছু থেমে যায়। ভাবুন তো, যদি বাস্তবে সময় থেমে যেতে পারে, যদি এমন ঘটনা সত্যি ঘটে থাকে, তাহলে আমরা আর কতটা জানি আমাদের এই মহাবিশ্বকে? এই ঘটনার কোনো নির্ভুল ব্যাখ্যা আজও নেই, তবে যারা সেখানে ছিলেন তারা আজও সেই 45 মিনিটের হারিয়ে যাওয়া সময়ের কথা ভুলতে পারেনি। তারা জানে কিছু একটা ঘটেছিল যা তাদের চিন্তারও বাইরে। আপনার কি মনে হয়, এটা কি ছিল টাইম ট্রাভেল, নাকি কোনো প্রাকৃতিক বা অতিপ্রাকৃতিক ঘটনা? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এরকম আরও রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।